Hello everyone, welcome back to my channel. Today it's my last day in my 30 days challenge. আমরা এই 29টি দিন আমরা কিন্তু শহরের ভিতরেই থেকেছি। তো আমি এখন আপনাদের জন্য ইতালির বুকে এক টুকরো বাংলাদেশ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাব হচ্ছে ইতালির পাদোভা শহরের একটি গ্রাম সাইটে। তো আপনারা সকলেই আমার সাথে চলুন এবং এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখন আমি আপনাদেরকে ইতালির বুকে এক টুকরো বাংলাদেশ দেখাবো। চলুন আজকের মতোই এক টুকরো বাংলাদেশটা আমরা দেখে আসি। ইতালি যেহেতু কৃষি পণ্যের জন্য বিখ্যাত, তাই আমি আপনাদেরকে কৃষি জমি দেখে আমি আজকের এই ব্লগটি আমি শুরু করতেছি। আমাদের বাংলাদেশ যেমন কৃষির দিক দিয়ে অনেক এগিয়ে যাইতেছে, ওই জন্য আমি আজকের এই ভিডিওটি কৃষি পণ্য দেখেই আমি আপনাদেরকে এই ভিডিওটি আমি শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় জমি এখানে রয়েছে। এখানে ভুট্টা, তারপরে গম, আরো বিভিন্ন রকমের কৃষি পণ্য এখানে চাষ করা হয়। তো আমরা যেহেতু একটি গ্রামের ভিতরে রয়েছি, এই জন্য আমি কিন্তু আপনাদের একটি জিনিস দেখিয়েই আমি বসে থাকতে পারবো না। ওই জন্য আমি এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাইতেছি। আমি আপনাদেরকে এখানকার বাড়ি ঘরগুলো কিরকম হয় এই বিষয়েও আমি আপনাদেরকে কিছু ধারণা দেব এবং আমি এখানকার কিছু খুবই সুন্দর সুন্দর বাড়ি ঘর আমি দেখাবো। যেহেতু এখনো আমরা ক্ষেতের ভিতরেই রয়েছি, আমি বলতে চাইতেছি যে আমরা যেহেতু এখনো ক্ষেতের পাশেই রয়েছি, তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাইতেছি। সামনে রয়েছে একটি রোড, তো আমরা এই রোডের পাশ দিয়েই মূলত যাব এবং আমি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলেই ইতালির পাদোভা শহরে যে আশপাশের যে গ্রাম সাইটগুলো রয়েছে আপনারা এটার পূর্ণাঙ্গ উপভোগ করতে পারবেন। যেহেতু আমরা এখন রোডে রাস্তায় চলে এসেছি, তো আমি এখন রাস্তাটা পার হয়ে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসতেছি। তো আপনাদের দোয়ায় আমি আবার আপনাদের সামনে ফিরে আসলাম। আপনাদেরকে ধন্যবাদ। এই ভিডিওটি এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতেছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি পার্ক কিন্তু এটা। তো আজকে যেহেতু আমরা গ্রাম সাইডটা দেখাইতেছি, তো ওই জন্য মূলত আমি এটার ভিতরে ঢুকতেছি না। তো আমরা এখন সোজা চলে যাব যেইখানে রেল লাইন আছে এবং আরো বিভিন্ন ক্ষেত খামার রয়েছে। তো আমি চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিরাট বড় রেল লাইন রয়েছে এবং তার পাশেই জমি রয়েছে। তার পাশেই রয়েছে কৃষি জমি। এই কৃষি জমিতে কিন্তু খুবই সুন্দর সুন্দর করে চাষ করা হয়, অনেক ভালো ভিটামিন জাতীয় খাবার চাষ করা হয়। তার পাশেই রয়েছে একটি রোড। তো আমরা নীরব মনে এগিয়ে যাইতেছি এই গ্রামের রাস্তা ধরে। তো আমরা আজকে দেখব এই গ্রামের রাস্তা ধরে আমরা কি পাই এবং আপনাদের ভাগ্যে আজকে কি আছে। এই ভিডিওর মাধ্যমে এটাও প্রমাণিত হয়ে যাবে। আমি আশা করব আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারব। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাইতেছি। আমি আমার যতটুকু ধারণা, আমি আপনাদেরকে কিছু অ্যামেজিং কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারব। ইতালির পাদোভা শহরের গ্রাম সাইটটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমরা একটি চলে আসলাম যেখানে আপনাদের ফুল গাছ এবং আরো বিভিন্ন রকমের গাছ এখানে রাখা হয়। এখান থেকেই পরে এগুলা বিক্রি করা হয়।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সোজা তাকালে আপনারা দেখবেন এখানে কিন্তু বিরাট বড় একটি প্রজেক্ট রয়েছে। এখানেই কিন্তু মানে তারা এগুলো চাষ করে। তো আমরা আপনাদের সাথে চলে যেতেছি সোজা দিকে। আমার যেটা মনে হইতেছে, সামনের জায়গাগুলো অনেক নীরব এবং ভয়ঙ্কর। আমি চিন্তা ভাবনা করতেছি আর সামনে আমি আগাবো না, এবং অন্য সাইডটা যেহেতু আমরা যাইনি, তা আমরা অন্যদিকে চলে যাব। তার আগে আমি যেই গাছের কথা বলেছি আপনাদেরকে, এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মানে খুবই চাষবাস করতেছে এবং সামনে কিন্তু ভয়ঙ্কর জায়গা রয়েছে। এটা আমার মনে হইতেছে, এটা কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এত ভয়ঙ্কর জায়গা হবে আমি কখনো ভাবিনি। আর যেহেতু এটি গ্রাম সাইড, এখানে খুবই কম মানুষ এখানে কিন্তু বসবাস করে, এই জন্য আমি সামনে আর আগাবো না। তো আমি আপনাদেরকে শেষবারের মতো চাষাবাদের জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম, এবং আমরা কিন্তু মানে খুবই তাড়াতাড়ি এই জায়গাটি ছেড়ে অন্যদিকে চলে যাব এবং আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাটা। তো সামনেই অনেক বাড়িঘর রয়েছে, তো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব। আমরা চলে আসলাম যে এখানে মূলত মানে খুবই সুন্দর মানে রেল লাইনের একটা পাশে চলে আসলাম। এখান দিয়ে মূলত আমরা অন্য একটি মানে এক পাশ দিয়ে আমরা আগে গিয়েছি এবং আমরা এখন অন্য পাশে যাব। তো আমি চিন্তা করলাম আপনাদেরকে আবার সেই কৃষি জমিগুলো দেখাই, যেহেতু আমাদের দেশ একটি মানে কৃষির দিক দিয়ে অনেক এগিয়ে যাইতেছে। আবার মানে ওই জন্যই আমি আপনাদেরকে এই কৃষি জমিগুলো দেখানোর মানে করলাম, মনের ভিতরে একটা আশা নিলাম যে আপনাদের দেখলে ভালো লাগে। আমি সামনের দিকে এগিয়ে যাইতেছি এবং আমি আপনাদেরকে খুবই সুন্দর কৃষি জমিগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল অঞ্চল জুড়ে কিন্তু এখানে কৃষি জমি রয়েছে। এখানে কিন্তু বীজ রোপণ করা হয়ে গিয়েছে, এখনই কিন্তু এখানে মানে অল্প কয়েকদিন হয়তো লাগবে, তারপরে এখানে ফসল। তো আমরা রেল লাইনের পাশ দিয়ে এগিয়ে যাইতেছি এবং রেলগাড়ি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আধুনিক একটি ট্রেন ছিল। আপনারা সামনেই ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ওইটাও দেখাবো। ঠিক এখানেই দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু ফ্লাইওভারের একেবারে কাছাকাছি চলে এসেছি। আপনারা এখনই দেখতে পাবেন সুন্দর, এত সুন্দর আবহাওয়া এখানে হবে আমি এইটা কখনো ভাবিনি। হঠাৎ করে এই জায়গাটা এসে আমার কাছে এতটা ভালো লাগবে এটা কখনো আশা করিনি। আমরা কিন্তু ইতিমধ্যেই ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি। আমি আপনাদেরকে দেখাবো এখানকার মানে কাজগুলো যে এত সুন্দরভাবে করা হয়েছে। আগামী যদি 100 বছর পরেও যদি এটি মানে দেখা হয়, ঠিক এরকমটাই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সাথে একেবারে বক করতে করতে আমি কিন্তু আপনাদের সাথে একবারে কথা বলতে বলতে চলে আসলাম একবারে ফ্লাইওভারের কাছে। এটি কিন্তু ফ্লাইওভার একবারে পাশের রোডটাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফ্লাইওভারটা রয়েছে। আমরা এখন আর কি এটার ভিতরে মানে ভিতর দিয়ে চলে যাব। আমি ভিতরে যখন যাব আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু ভিতরে চলে আসলাম, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা এটি তৈরি করেছে এবং ভালো মানের সিমেন্ট এখানে ব্যবহার করেছে। আমাদের মতো 20,000 কোটি টাকা যদি বাজেট হয়, তাহলে 15,000 কোটি টাকা মেরে দেয়নি তারা 20,000 কোটি টাকা বাজেট হয়েছে, 20,000 কোটি টাকারই কাজ করেছে।
তো আমরা কিন্তু মানে ফ্লাইওভারের সামনের দিকে চলে আসলাম। আমি ভাবিনি যে ফ্লাইওভারের সামনে এত সুন্দর মানে এই জায়গাটা হবে। আপনারা কিন্তু দেখলেন যে এর পাশেই কিন্তু, যেহেতু আমি আগেই বলেছি এখানে রেল লাইন রয়েছে, ওই জন্য আর কি ট্রেনটা চলে গেল, আপনারা দেখছেন। তো সামনে খুবই সুন্দর একটি বাড়ি রয়েছে, আমি আপনাদেরকে এখন এই বাড়িটি দেখাবো। আমি বাড়িটির দিকে এগিয়ে যাইতেছি এবং আমার মনটা কিন্তু ইতিমধ্যেই অনেক ভালো লাগতেছে। গ্রাম সাইডে এত সুন্দর বাড়ি দেখবো, এটা কিন্তু অনেক ভাবার একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দর একটি মানে ভিল্লা বাসা রয়েছে। এটা গ্রাম সাইডের হলেও এটা কিন্তু খুবই আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানে এই বাড়িটার চারপাশে এত সুন্দর করে সাজানো গুছানো এবং এত পরিপাটি করে রাখা, এটা আমি খুবই সুন্দর একটা আশ্চর্যজনক একটা বিষয়। এই বাড়িটার সামনেই এত সুন্দর প্রকৃতি দেখব আমি ভাবিনি। তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এত সুন্দর হবে এই জিনিসটা আমি ভাবিনি। আমি আশা করব আপনাদের এটি দেখেও মনটা ভরে যাবে। যেহেতু এখানে দুইটি রোড রয়েছে আর আমি যেহেতু সোজা যেতেছি, চিন্তা করলাম আমি সোজাই যাই, কারণ সোজা দিকে দেখতে আর কি খুবই ভালো লাগতেছে। এবং এখানে কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি রয়েছে, এটি কিন্তু খুবই সুন্দর। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে চলে আসলাম, মানে খুবই অনেক কাছাকাছি চলে আসলাম। আরেকটি কথা হতেছে, আমি আপনাদেরকে এমন একটি জায়গা এখন নিয়ে যাব, এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। এবং আমি আপনাদের সাথে আরও কিছু অ্যামাজিং কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি রাস্তার মোচড়। তো এখানে এত সুন্দরভাবে এটা সাজানো গোছানো থাকবে, এটা কিন্তু কল্পনার চাইতেও কিন্তু বাইরে। এটা কিন্তু কেউ কল্পনা করে না যে এখানে একটা গ্রাম একটা সাইটে এসে তারপরও তাদের একটা জিনিস সাজানো গোছানো থাকবে। এটা কিন্তু একটা ভাবার একটা বিষয়। তো এটি দেখে ভালো লাগলো। যদি আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আরো ভালো লাগতো। আমি গ্রামের দিকে আসার পরেও আমার সাথে আমার কিছু ফ্রেন্ডের দেখা হয়ে গেল। ওরা মূলত এখানে ঘোরার জন্য আসছে। হেই গাইস, তো আজকে যেহেতু আমার 30 দিনের চ্যালেঞ্জের সর্বশেষতম দিন, তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি এই সর্বশেষতম দিনে আমি মানে বাংলাদেশের মতো ইতালির বুকে এক টুকরো বাংলাদেশ দেখানোর জন্য। তো আজকে আমরা ইতালির একটি গ্রামে চলে আসলাম। তো এই গ্রামে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এইটাই কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং আশা করি আরও খুবই সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমরা কিন্তু ইতিমধ্যেই আমি যে 30 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম এটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো সামনে আমি মানে কোন পয়েন্ট নিয়ে ভিডিও করব এটাও আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। চলুন আমরা আগের পয়েন্টে ফিরে যাই। এতক্ষণ আমি যা বলেছি আপনাদের যদি কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং এই ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে সামান্য পরিমাণও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
যেহেতু এখন রাত হওয়ার পর্যায়ে প্রায় চলে গিয়েছে, হালকা হালকা অন্ধকার কিন্তু নেমে আসতেছে, এই জন্য মূলত আমরা বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। এবং এই বাসার দিকে হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে আরও এমন কিছু জিনিস দেখাবো যেটা মানে খুবই সুন্দর। এখানে আপনারা একটি মোড়ের এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে গাড়ি রয়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হতেছে এখানে নিচে তুলার মতো কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আজকের মতো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।